আমাদের যে পাওয়ারের লাইনটা 2 3 4 2 3 4 লিখে নেন এলভিডিএস কানেক্টর। এটা আমি 40 পিনেরটা বুঝাচ্ছি, হ্যাঁ 30 পিনেরটা না, 30 পিনেরটা ওদিনকে লিখে দিছি। 30 পিনে তো ফর্মুলা ত্যাগ হবে না, ফর্মুলা এক কিন্তু পিন আলাদা। 2 3 4 2 3 4 যদি 3 ভোল্ট মিসিং হয় তাহলে আমাদের ল্যাপটপের কমপ্লিট যদি কিবোর্ডে ডাটা আসে, বারবার বলতেছি কিবোর্ডে যদি ডাটা আসে লিখে নেন, আমি যেভাবে বলতেছি সেভাবে লিখে নেন। এইজন্য বললাম ভিডিও করতে, হ্যাঁ ভিডিও করতেছো, ওকে আমি বলতেছি পরে এখান থেকে নোট করে নিও। যদি আমাদের এলভিডিএস কানেক্টরে 2 3 4 পিনে মিসিং ভোল্টেজ, আমাদের ডিসপ্লে সাদা হয়ে যাবে কিন্তু কিবোর্ডের লাইন দিয়ে আমরা ডিসপ্লে পাবো, তার মানে ভিজিএ পোর্ট দিয়ে আমরা ডিসপ্লে পাবো, কিন্তু ইন্টারনালতে আমরা ডিসপ্লে সাদা হতে পাবো। ভিজিএ দিয়ে আসবে, কিবোর্ড দিয়ে আসবে, VGSDMI তে পাবো, ডিসপ্লে সাদা হয়ে যাবে। সেটার জন্য আমাকে 2 3 4 পিন চেক দিতে হবে, ওখানে ভোল্টেজ যে কোনো উপায়ে আনতে হবে। এটা আমাদের সার্কিট ড্রয়িং এ অথবা ডায়াগ্রামে গিয়ে আমরা দেখে নিব। ক্লিয়ার? আচ্ছা, অন্য কোথায় কি হ্যাঁ অন্য ত্রিভুজ থেকেও যদি এনে দিতে পারি ডিসপ্লে সাদা চলে যাবে, ডিসপ্লে চলে আসবে। আমরা এখানে এখন যদি ত্রিভুজ এনে দিতে পারি আবার আমাদের রেডি। ক্লিয়ার না? আচ্ছা, এইটারও এখন হচ্ছে যে আমাদের লাস্টে 40 পিনের রেডি থেকে 40 39 37 38 এই কটা পিনে যদি ভোল্টেজ যদি না থাকে 19 ভোল্ট, এই 19 ভোল্ট যদি মিসিং হয় আমার ডিসপ্লে কালো হয়ে যাবে। কিবোর্ড দিয়ে এক্সটারনাল ভিজিএ পোর্ট দিয়ে ডিসপ্লে আসবে। এখন কেন আমি কথা বলতেছি ভিজিএ দিয়ে ডিসপ্লে আসবে, দেখো শুধু আমার আলোটা নাই, কিন্তু আমি যখন এখানে যে আমার ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইট ধরলে আমাদের এখানে লেখা দেখতে পাবো, দেখা যায় লেখা। এখন এখানে লেখাটা আমাদের আসবে, যদি আরো বেশি আলো দিয়ে দেখাতে পারি তাহলে এই জায়গায় লেখা আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা কোনোভাবে যদি 19 ভোল্টকে আনতে পারি আমাদের ডিসপ্লেতে আবার লেখাটা দেখতে পাবো, শুধু জাস্ট লাইটটা চলে যাচ্ছে। তার মানে 40 39 38 37 পিন আমাদের ডিসপ্লের লাইট নিয়ে কাজ করছে। আচ্ছা একটা প্রশ্ন, 3 ভোল্টটা তো ইয়া থেকে নামতে হবে, সেকেন্ডারি থেকে নামতে হবে। হ্যাঁ অবশ্যই এগুলো সেকেন্ডারি সাপ্লাই, এগুলো আগের সাপ্লাই না, শুধু 19 ভোল্টটা আগের সাপ্লাই। আচ্ছা, এবার আসো আয়ত থেকে আমাকে এইখানে 35 আর 36 পিনের ভিতরে আমাদের এখান থেকে বেসিক্যালি যাবে হচ্ছে যে আয়ত থেকে যে সিগন্যালটা সেটা যাবে হচ্ছে যে আমাদের 36 নাম্বার পিনে, 40 পিনের ডিসপ্লেতে 36 নাম্বার পিনে আয়ত থেকে যেটা যায় সেটা এনাবেল। সেটাও যদি আমাদের এনাবেলটা যদি প্রবলেম দেখা দেয় আমাদের ডিসপ্লে লাইট চলে যাবে, কিন্তু ডাটা কিবোর্ড দিয়ে ভিজিএ দিয়ে আসবে। এক্সটারনাল ভিজিএ পোর্ট দিয়ে যদি আমি ডিসপ্লে লাগাই চলবে, এবং কিবোর্ড দিয়ে যদি আমি ডিসপ্লে চেক করি দেখা দেবে। ডাটা আছে, আমি যদি এখানে গিয়ে যদি ডাটা দেখাই আমাদের ডাটা আছে, এই যে দেখো ডাটা, ওই যে লেখা দেখা যায় ডাটা, হ্যাঁ ডাটা আছে। আচ্ছা, আমি যদি আবার এনাবেলটা যদি কোনোভাবে এনে দিতে পারি তাহলে আমাদের আবার চলবে। এনাবেলটা হচ্ছে 3 ভোল্ট, আমি বাইরে থেকেও যদি 3 ভোল্ট দিয়ে দিতে পারি তাহলে আমাদের চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এলভিডিএস এর ব্রাইটনেস, আমরা কিবোর্ড দিয়ে ব্রাইটনেস বাড়াতে পারি কমাতে পারি। সেই ব্রাইটনেসেরও সাপ্লাই হচ্ছে পিডব্লিউএম সার্কিট, যেটা পিডব্লিউএম বলা হয়। ওই সাপ্লাইটা দেয় আমাদের এই যে আমাদের 35 নাম্বার যে পিন, 35 নাম্বার পিনে সেই সাপ্লাই যদি মিসিং হয় আমাদের ডিসপ্লেতে আলো চলে যাবে, কিন্তু আমি যদি বাইরের থেকে যদি আলো দেই আমাদের ডাটাটা দেখতে পাবো, এবং কিবোর্ড দিয়েও আমি ডাটাটা দেখতে পাবো। দেখা যায় ডাটা 22 দেখা যাচ্ছে 22, তার মানে আমি যে কিবোর্ড দিয়েও দেখতে পাবো, এন্ড দেন আমাদের এই জায়গায় ভিজিএ পোর্ট দিয়ে দেখতে পাবো। ওই এনাবল আমাদের যে ব্রাইটনেসের যে সিগন্যালটা 3 ভোল্ট, ওটা যদি 3 ভোল্ট এনে দিতে পারি তাহলে আমাদের আবার ডিসপ্লে চলে আসবে। এই ছিল ডিসপ্লে রিলেটেড, আর কোনো ডিসপ্লে প্রবলেম হয় না এইগুলো ছাড়া। আর প্রবলেম যদি এই 3টা প্রবলেম ছাড়া যদি অন্য প্রবলেম পাওয়া যায় তার মানে এটা ডিসপ্লেতে প্রবলেম, আর নাহলে ডিসপ্লে রিবনের প্রবলেম, আর নাহলে চিপে প্রবলেম। স্যার এখানে ডাটা কোনটা? এখন কি করব? স্যার এখানে 3 ভোল্ট এনে দিলে চলবে? হ্যাঁ 3 ভোল্ট এনে দিলেই হবে। এখানে ডাটার তো কাজ কি? ডাটার কাজ হচ্ছে যে 3 ভোল্ট, এই যে 2 3 4 এইটা হচ্ছে ডাটা। আর এখানে আমরা বলছি যে এলভিডিএস এর ব্রাইটনেস আর এনাবল আর 19 ভোল্ট, এই তিনটা হচ্ছে যে আমাদের লাইটে। আপনি